হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সকালে ভালো আছে। তো আজকে কিন্তু চলে যাচ্ছি আমি বেঙ্গল সাফারি। আর এটা কিন্তু অনেক আগেকারই ভিডিও, তাও ১ সপ্তাহ আগেকার ভিডিও তোমার সাথে শেয়ার করছি। আর আমি আমার দিদির সাথে আর আমার ভাগ্নির সাথে বেরিয়েছিলাম। আর জাস্ট সাডেন প্ল্যান অ্যান্ড দেন যাওয়া আর কি। তো গিয়েছিলাম আর আগের মতোই আছে সব কিছু, যেহেতু আমি ১ বছর আগেই গিয়েছিলাম। আর আমার ভাগ্নি তো গিয়ে সেই খুশি, ও খুব আনন্দ পেয়েছিল আর কি। আর এই যে বাঘটা দেখছো, ওটা দেখে মানে ও যে মানে কী করবে, কীভাবে যে একটা পোজ দিয়ে ফটো তুলবে সেটাই ভাবছিল। তারপরে আর কি, তারপরে তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। এখন বেঙ্গল সাফারি আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়নি সেরকম, আরও আপডেট হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে। আর আমরা জাস্ট ভিতরে ঢুকলাম। এখানে এই জায়গাটাতে আমার ভাগ্নি তো সেই খেলছিল, মানে এখানে যে বেঙ্গল সাফারির ঢুকতে গিয়ে যে প্লেগ্রাউন্ডটা আছে, এখানে আমরা বিভিন্ন এখানে অ্যাক্টিভিটিস করেছিলাম। আমরা কিন্তু ভিতরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, কিছু একটা সামথিং লেখা ছিল। তো এখন ভিতরে আছি আর জাস্ট মানে আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, তো ভালোই লাগছে। আর তোমাদেরকে একটু নিচে দেখাই, এই জায়গাটা অ্যাকচুয়ালি নিউ হয়েছে। আর আমার ভাগ্নি চিল্লিয়ে বলল যে এখানে কিন্তু ক্রোকোডাইল আছে। তো জাস্ট ওটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে দুটো খালের মতো আছে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলেই মানে কুমির রয়েছে। হ্যাঁ, আর দেন আমি এখানে জাস্ট একটু দেখছিলাম, মানে পুরো লোকেশনটাকে নিচ্ছিলাম আর কি। কিন্তু এটা সত্যি কথা, মানে প্রথমে নকলি দেখলাম, তারপরে দেখি আসলে অ্যাকচুয়ালিতেই মানে আছে ওখানে, মানে কুমির। তো তোমাদেরকে দেখাই, এই জায়গাটাতে আমরা দেখেছিলাম আর ভেবেছিলাম কি এখানে নেই, জাস্ট নকলি এখানে রেখে দিয়েছে সেটের, মানে লোক দেখানোর জন্য। কিন্তু তারপর সত্যিই দেখলাম যে হ্যাঁ, আমরা একটা কিছু দেখতে পেলাম, মানে জাস্ট কুমিরই মনে হলো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা হাঁটা পথে দেখতে থাকলাম আর কি আশেপাশের সব কিছু। তো এখানে ট্রেকিংয়েরও ব্যবস্থা করা হয়েছে দেখলাম, এখানে অনেক কিছু নতুন এসেছে। আর এগুলো আগে থেকেই ছিল, আমরা মানে করিনি, এটাই হলো ব্যাপার। আর আমার এখানে ভাগ্নি দেখতে পারছো একটু খেলছে। তারপরে ও তো সেই আনন্দ পেয়েছে, মানে কি বলবো আর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা সায়েন্স সিটিতে যেরকম রয়েছে বিভিন্ন জিনিস যেগুলো সংরক্ষণ করা হয়, সেগুলোর একটা এখানে দেখি ছিল, আমরা কখনো হয়তো ঢুকিনি, ফার্স্ট টাইম আমার ঢোকা। তো এখানে বিভিন্ন বিভিন্ন পশুর, মানে হরিণ, সাপ, তারপরে কচ্ছপ, হ্যাঁ অনেক কিছুই এখানে সংরক্ষণ করা হয়েছে। মানে তাদের উপর কিছু ইয়ে করে, মানে এক্সপেরিমেন্ট করা হয়েছিল হয়তো। তো সেটাই এখানে রাখা সব কিছু দেখলাম। এখানে অনেক কিছু পশু মানে ছিল আর কি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এই হাঁটাহাঁটি করছিলাম আর কি। আর আমার ভাগ্নি তো মানে ওকে তো মানে পাওয়াই যাচ্ছিল না, ও একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, মানে কি বলবো আর। তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেটা কিন্তু এখানে রয়েছে একটা, মানে নতুন হয়েছে বলতে পারি। তো এটা কিন্তু আমি অন্য মানে পরের ব্লগে শেয়ার করছি।